আয় ইনকামটা বর্তমানে ভাই একটু কমে গেছে গা। ঠিক আছে, যেমন আজকে মানুষের মনে একটা আতঙ্ক জমে আছে, 3-4 দিন ধরে যাবত রোডে যাত্রী পাচ্ছি না। যাত্রী অনেক কমে গেছে ভাই, আমার টিপ নেই, টিপ কমে গেছে, মানুষ আতঙ্কে বাইরে নেয়। যাত্রী তো একেবারে নেই, ঢাকা শহর তো মোটামুটি শূন্য। এই যে এখানে প্রায় 10-15 জন, 20 জন, 30 জন আছে আর কি, সকাল থেকে বসে আছে, এখনো তারা কোনো রাইড পাইতেছে না। এই 3-4 দিন ধরে আপনার এখন বর্তমানে আপনি ভাড়াই নাই। আজকে 3-4 দিন, 2-3 দিন যাবত যাত্রী তো পাই না, গাড়ির জমাও তুলতে পারতাছি না। আজকে তো টোটাল যাত্রী নেই, রোডে কোনো মানুষ নেই, সকাল থেকে পর্যন্ত বসে রয়েছি, কোনো লোকজন পাচ্ছি না। তারপরে মনে করেন গাড়িটা লিয়ে বাইরেছি, গাড়িটা জমা আছে 1000। আগে মনে করেন এই সময় 700-800 টাকা মারুন যাইতো, আর অনেক মনে করেন না 300-250 টাকা মারছি। হ্যাঁ, সংসার চালাইতে হিমশিম খাওয়া যাচ্ছে না, যে কিস্তি দিতে পারতেছে না। সবারই জীবন জীবিকা খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে। সরকারের উচিত দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে সবকিছু মোটামুটি সরকারের নিয়ন্ত্রণে দেশটা পরিস্থিতি ভালো হয়ে যেত। এই সরকারের তো মনে করেন সবকিছুতেই সমস্যা। এখানে যেই ফ্যামিলি ছিল এরা এই আতঙ্কর আপনার বোমা মারে, গাড়ি পরে, তারপরে এইসব করাতে আপনার আমাদের সিএনজিতে যেই যাত্রীগুলো চলতো এই যাত্রীগুলো ইন টোটালে আসে না। বর্তমানে ফ্যামিলি ছাড়া ঢাকা শহর ঘর ভাড়া দিয়া আমরা এখন থাকার মতন না। ঘরে যে কি পরিস্থিতি চলতেছে, এই আন্দোলন করে প্রতিদিন আন্দোলন। এরা কি সাধারণ জনগণের দিকে একবারও তাকায় না? আমরা কিভাবে খাই, কিভাবে চলি? আমরা তো রোজ কামাই রোজ খাই। আমরা চাই একটা নির্বাচিত সরকার আসুক দেশে, নির্বাচন হয়ে সে সরকার গঠন করবে, গণতান্ত্রিক উপায়ে দেশ রাষ্ট্র পরিচালনা করবে, এবং সেই সময় আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। রাইড শেয়ার করলে যদি ঠিক মতো হয় 1000-1500 টাকা হয়, কিন্তু এখন তো হইতেছে না। এখন কারো 200-300 টাকা হলে তো এটা তেলের পিছনে চলে যায়। এখন তেল কিনবে না, মানুষ সংসার চালাবে না, খাবে দাবে, ঘর ভাড়া আছে। এই পর্যন্ত সকাল থেকে বাইরে 300 টাকা ভাড়া মারছি, জমা কই, বেতন কই, গ্যাস, কোনো দিক দিয়ে কোনো কিছু পাইতেছি না। নির্বাচনটা দ্রুত চাচ্ছি আমরা, দ্রুত নির্বাচনটা দিয়ে দিলে দেখা যেতে দেশের সংখ্যাটা কিছুটা কমে যাব, যে আশঙ্কাটা আছে কিছুটা কমে যাবে, মানুষের দুর্ভোগটা কিছুটা কমে যাব। এখন আয় জমাই তুলতে কষ্ট হয়ে যায়, জমার গ্যাস এটা তুলতে তুলতে দিন শেষ। এর ভিতরে রাস্তাঘাটে যে যানজট, এতে তো যাত্রী পাই না। এর ভিতরে তো অটো রিক্সার জন্য তো আছেই। ককটেল বিস্ফোরণ দেখেন যে মানুষ অনেক খুব আতঙ্কে আছে, গাড়িতে উঠতে চাচ্ছে না, মানুষ ঘরেতে বাইরে হতে চাচ্ছে না। যে কোনো সময় যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে, যে এদিক দিয়েও ককটেল, ওদিক দিয়েও বিস্ফোরণ, যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। কিছুদিন আগে একটা বাস জ্বালায় পুড়িয়ে দিল। এই সরকার এগুলার দিকে যদি আপনার পদক্ষেপটা নিত, যদি এই দেশের ভিতরে মারামারি খুনাখুনি যদি এগুলা না হইতো, তা আমাদের মতন যে ফ্যামিলিগুলা আমাদের সিনজিতে সরে, এগুলা মনে হয় আমরা ভাড়া মারতে পারতাম, 2-1 টাকা বউ বাচ্চা নিয়ে আমরা চলতে পারতাম। এই মারামারি খুনাখুনি থেকে যদি এই সরকার নির্বাচনটা দিয়া, সুস্থ নির্বাচন দিয়া, যে কোনো সরকার আইলে বইলে দেশ যদি একটু ভালো হয়, আমরা এইটা চাই।